উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে 10 জনের বার্সেলোনাকে 2-0 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে সেমির মঞ্চে অনেকটা এগিয়ে গেল দিয়েগো সিমিওনের শিষ্যরা। দিনের আরেক ম্যাচে লিভারপুলকে 2-0 গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শুরু থেকেই একচেটিয়া দাপট ছিল বার্সেলোনার। 58% বল পজিশনে রেখে গোলের জন্য 18টি শট নেয় কাতালানরা, যার মধ্যে 7টি ছিল লক্ষ্যে। কিন্তু শেষ পর্যন্ত জয়ের দেখা পেল অ্যাটলেটিকো মাদ্রিদ। 2006 সালের পর ঘরের মাঠে বার্সাকে হারানোর স্বাদ পেল তারা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। প্রথমার্ধের শেষ দিকে 19 বছর বয়সী ডিফেন্ডার পাউ কুভার্সি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় হান্সি ফ্লিকের দল। 10 জনের বার্সার সুযোগ নিয়ে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করেন প্রতিপক্ষের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের 9ম গোল তার। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্ডার সরলদ। মার্কাস রাশফোর্ড ও লামিনে ইয়ামাল চেষ্টা করলেও অ্যাটলেটিকোর জমাট রক্ষণ ও গোলরক্ষক মুসোকে পরাস্ত করতে পারেননি। ফলে 2-0 গোলের হার নিয়ে সেমিফাইনালের পথ কঠিন করে ফেলল কাতালানরা। অন্যদিকে পার্ক দ্য প্রিন্সেসে লিভারপুলের দুর্দশা জারি রেখেছে পিএসজি। বর্তমান চ্যাম্পিয়নরা 2-0 গোলে হারিয়েছে অলরেডদের। ম্যাচের 11 মিনিটে উসমান দেম্বেলের সহায়তায় তরুণ তুর্কি দেজিয়ার দুয়ে পিএসজিকে লিড এনে দেন। তবে ম্যাচের মূল আকর্ষণ ছিল খিচা কাভারাজকেইয়ার জাদুকরী গোল। বা প্রান্ত দিয়ে একক নৈপুণ্যের ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে চলতি আসরে নিজের 8ম গোলটি করেন এই তারকা। লিভারপুল গোলরক্ষক মামারদাশভিলি বেশ কিছু সেভ না করলে হারের ব্যবধান আরো বড় হতে পারত। মোহাম্মদ সালাহকে পুরো ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখা এবং চোট কাটিয়ে ইসাক ফিরলেও লিভারপুলের ভাগ্যে বদল আসেনি। আগামী মঙ্গলবার ফিরতি লেগ, যেখানে সেমিফাইনালে যেতে হলে বার্সা ও লিভারপুল উভয় দলকেই লিখতে হবে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। মামুনুর রহমান, নিউজ 24।